23 তারিখে আসলে নড়াইল সদরের সিংগাসোলপুর বরকলা গ্রামে কি হয়েছিল সেটাই আস্তে আস্তে আমাদের হাতে কিন্তু ফুটেজ আসতেছে এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি সারাদিনে কি হয়েছিল। তো আমরা যতটুকু জানি নড়াইলের বরকলা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের ভিতরে কিন্তু সংঘর্ষ হয়। মোট 5 জন কিন্তু নিহত হয়। লুটপাট এবং অগ্নিসংযোগ এই ঘটনাগুলো ঘটে। তো আমরা একটু বিস্তারিত যদি জানার চেষ্টা করি, নড়াইল সদরেই অবস্থিত সিংগাসোলপুর ইউনিয়নের বরকলা গ্রামে এই দুইটা গ্রুপ ছিল। 23 তারিখ 23শে ফেব্রুয়ারি সোমবার ভোর 5:30টার দিকে এই রক্তক্ষয়ী ঘটনাটি ঘটে এবং এই দুইটা গ্রুপের নেতৃত্বে ছিল ক্ষয়ের গ্রুপ আর একটা হচ্ছে উজ্জ্বল গ্রুপ। তো পুলিশ এবং স্থানীয় সূত্রে আমরা যতটুকু জানতে পারছি যে সিংগাসোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ক্ষয়ের গ্রুপ ও অপর সাবেক চেয়ারম্যান হচ্ছে উজ্জ্বল গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে কিন্তু বিধাদ্বন্দ্ব চলতেছিল। এর জের ধরেই কিন্তু বড়কুলা এলাকায় ক্ষয়বার গ্রুপের লোকজন উজ্জ্বল গ্রুপের বাড়ির হামলা চালায়। দুই পক্ষের মধ্যে কিন্তু সংঘর্ষ ছড়িয়ে পড়ে এবং দেশীয় অস্ত্র আঘাতে কিন্তু ঘটনাস্থলে ক্ষয়বার গ্রুপের খলিল সহ তার ছেলেও কিন্তু মৃত্যুবরণ করে এবং গুরুতর অবস্থায় কিন্তু ওসিবুর মিয়াকে ও ফেরদাউস ছেলে মুন্না শেখকে নড়াইল সদর হসপিটাল নেওয়া হয় জরুরি বিভাগে চিকিৎসা। ওসিবুর মিয়াকেও কিন্তু মৃত ঘোষণা করে। অন্যদিকে উন্নত চিকিৎসার জন্য কিন্তু যশোরে নেওয়া হয়, মুন্না শেখের মৃত্যু হয় সেখানে। তারপর কিন্তু নিহতদেরকে কিন্তু ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। আর সংঘর্ষের যে অগ্নিসংযোগ সেটা কিন্তু এই ভিডিও ফুটেজে আপনারা দেখতে পারতেছেন। এনে বাক্সটা পানি চুনি দিয়ে বাক্সটার কিন্তু কোনো মাল জিনিস ভালো ছিল নাই, তাহলে কারেন্টের কোনো সমস্যা আছে না? এটার জন্য কিন্তু খুবই খারাপ লাগলো। একটা বাড়ি তৈরি করতে গেলেও কিন্তু একটা মানুষের দীর্ঘদিনের পরিশ্রম শ্রম অনেক কিছু থাকে, এটা সবাই বোঝেন। এবং যারা মারা গেছে ভাই, একটা মানুষ মারা যায় মানে কত বড় একটা বিষয়, 5টা লোক মারা গেল। তো ইনাদের প্রতি আমার খুবই কষ্ট একটা বিষয়, মানে কি বলবো, মানে এতটাই গা ঘিন ঘিন করতেছিল এখানে ঘটনা পরিস্থিতি পরিদর্শনে যাওয়ার পরে। তো আমরা আর কিছু জিনিস দেখলাম যে স্বজনদের আহাজারিতে কিন্তু একবারই এলাকা কিন্তু ভারী হয়ে উঠতেছিল। তো আসলে আমরা কার জন্য গ্রুপিং করি, কিসের জন্য গ্রুপিং করি, আমাদের আর আমরা যারা গ্রুপিং এর নেতৃত্ব দিই আমি তাদের কথা বলি। আরে ভাই, আপনি কিসের নেতা? আপনি যদি নিজেকে সুরক্ষিত না করতে পারেন, নিজেকে সুরক্ষা নিতে পারেন, নিজের পরিবারকে না সুরক্ষা দিতে পারেন, নিজের আত্মীয় স্বজনকে না সুরক্ষা দিতে পারেন, নিজের সমাজকে সুরক্ষা না দিতে পারেন, নিজের গ্রামকে সুরক্ষা না দিতে পারেন, আপনি কিসের নেতা ভাই? কেন আপনার কথা আমরা শুনতেছি? কেন শুনে? আসলে আমরা না সত্যি পাগল। এই ঘটনাটা কিন্তু আর একবারও কিন্তু 90 দশককে স্মরণ করায় দেয় এবং পূর্বে যে জাহেলিয়াতি যে যুগগুলো আমরা